হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের মোট ৭টি কোর্স রয়েছে। তার মধ্যে মেজর কোর্স হচ্ছে ৪টি। এই ৪টি কোর্সের মধ্যে দ্বিতীয় যেই কোর্স তার নাম হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস। আজকের পুরো ক্লাসে আমি ইংলিশ রাইটিং স্কিলস পরীক্ষায় কিভাবে আসবে, আমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়লে ভালো একটা মার্ক করা যাবে, এ টু জেড আলোচনা করব। সো তুমি যদি ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকো, তাহলে ইংলিশ রাইটিং স্কিলস এই কোর্স রিলেটেড তোমার মনের মধ্যে যত ধরনের কনফিউশন রয়েছে সব চলে যাবে। ফার্স্টেই আমরা একটু বোঝার চেষ্টা করি এই কোর্সটা মূলত কী রিলেটেড। দেখো, এখানে বলছে কি ইংলিশ রাইটিং স্কিলস। রাইটিং মানে কি? রাইটিং মানে হচ্ছে লেখার কোনো জিনিস। তার মানে এই কোর্সের মাধ্যমে যাচাই করা হবে আমরা ইংরেজিতে কোনো কিছু লিখতে পারতেছি কিনা, এই জিনিসটা এখানে বলেও দিছে। দেখো, দিস কোর্স হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার রাইটিং স্কিলস। এই কোর্সটা স্টুডেন্টদের রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করে। আর পরীক্ষায় কি করা হয়, আমি ইংরেজিতে কি কি জিনিস লিখতে পারতেছি এই জিনিসটা যাচাই করা হয়। আচ্ছা, আমরা এখন একটু সিলেবাসটা বুঝি যে আমাদের আসলে পড়তে হবে কি কি এই কোর্সে, আমাদের মূলত কি কি পড়তে হবে। দেখো, মনে রাখবা ইংলিশ রাইটিং স্কিলস এই কোর্সে আমাদের পড়াশোনাটা দুইটা ভাগে করতে হবে। একটা ভাগের নাম হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স, আরেকটা ভাগের নাম হচ্ছে রাইটিং কন্টেন্টস। দুইটা ভাগে আমাদের মোট পড়াশোনাটা করতে হবে। শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স মানে কি? রাইটিং স্কিলসের ম্যাক্সিমাম টপিকই আমরা আগে থেকেই পারি। আমরা 9, 10, ইন্টার এসব জায়গায় এইসব টপিক আমরা পেয়েছি। সো রাইটিং স্কিলসের যেসব টপিক রয়েছে ম্যাক্সিমাম টপিক কিন্তু আমাদের আগে থেকেই জানা। যার কারণে এই কোর্সটা কিন্তু তুলনামূলক অন্যান্য যেই মেজর কোর্স রয়েছে এবং নন মেজর কোর্স রয়েছে তার থেকে সহজ। আচ্ছা দেখো, শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স এটা কি? এখানে দেখো, এসে অ্যান্ড প্যারাগ্রাফ, এটা কিন্তু আমরা আগে থেকেই পারি। আমরা এসে লিখতে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি, এই টপিকটার সাথে আমরা আগে থেকে পরিচিত। এরপরে লেটার, এটার সাথেও পরিচিত। ইমেইল অ্যান্ড রিপোর্ট, তারপরে এখানে রয়েছে আদার রাইটিং ফর্মস। আদার রাইটিং ফর্মসের মধ্যে নতুন কিছু টপিক আছে। দেখো, পোস্টার, নোটিশ, মিনিটস, মেমো, প্রেস রিলিজ, বুক রিভিউ। এর মধ্যে এই প্রেস রিলিজটাও আমরা আগে থেকে জানি। এরপরে আছে প্রেজেন্টেশন। এখানে লাস্টে যেই কয়েকটা টপিকের নাম বললাম আমি, প্রেজেন্টেশন, পোস্টার, নোটিশ, মিনিটস, মেমোস, প্রেস রিলিজ, বুক রিভিউ, এইসব জিনিস হচ্ছে আমাদের কাছে একটু নতুন। বাট ইমেল, রিপোর্ট, লেটার, এসে, প্যারাগ্রাফ এগুলো আমরা আগে থেকেই জানি। এইসব জিনিস থেকেই প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে দুইভাবে, একটা হচ্ছে শর্ট নোট, আরেকটা হচ্ছে রাইটিং কন্টেন্ট। শর্ট নোট মানে কি? এই যে যেই টপিকগুলো, এই টপিকগুলো সম্পর্কে তোমার কাছে জানতে চাবে। মনে করো এসে, তোমার কাছে জানতে চাবে হোয়াট ইজ এসে, এসে কাকে বলে। প্যারাগ্রাফ, হোয়াট ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কাকে বলে, এটা তোমাকে ইংরেজিতে খুব সুন্দর করে লিখতে হবে। এসের অনেক প্রকার থাকে, প্যারাগ্রাফের অনেক প্রকার থাকে। যেরকম বলতে পারে হোয়াট ইজ ন্যারেটিভ এসে, ন্যারেটিভ এসে কাকে বলে। হোয়াট ইজ আর্গুমেন্টিভ প্যারাগ্রাফ, আর্গুমেন্টিভ প্যারাগ্রাফ কাকে বলে। এখানে দেখো নিচে একদম টপিকগুলোর নাম লেখা আছে কী কী ধরনের প্রশ্ন হতে পারে। তো এমন এসে প্যারাগ্রাফ রিলেটেড কিছু শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে। তারপরে লেটার, তেমনই লেটার রিলেটেড, লেটার কাকে বলে। আবার লেটারের মধ্যে কিন্তু প্রকার থাকে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, জব অ্যাপ্লিকেশন, কাভার, ইনকোয়ারি, এইসব জিনিস কাকে বলে, এসব জিনিস কিভাবে লিখতে হয়। এরকম বলতে পারে যে একটা ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, তখন সেই জিনিসটা তোমাকে ইংরেজিতে সুন্দর করে লিখতে হবে। এই হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স। শর্ট কোয়েশ্চেন্স যা, শর্ট নোটও তা। এরকম বলতে পারে যে রাইট আ শর্ট নোট অন এসে, এসে রিলেটেড একটা শর্ট নোট লিখো। তার মানে কি, তখন তোমার এসে নিয়ে যাবতীয় জিনিস লিখতে হবে। যেরকম এসে কাকে বলে, এসে কত প্রকার হতে পারে। তো শর্ট নোট মানে হচ্ছে একটা বিষয় সম্পর্কে টুকটাক একটু ডিটেলসে লেখা। আর শর্ট কোয়েশ্চেন্স যেটা, এটা তো ডিরেক্ট তোমাকে বলেই দিবে, কোয়েশ্চেন্স করেই দিবে যে এসে কাকে বলে, প্যারাগ্রাফ কাকে বলে, এরকম একটা কোয়েশ্চেন করেই দিবে। আচ্ছা, এখানে রাইটিং যেসব টপিক রয়েছে যেমন পোস্টার, নোটিশ, মিনিটস, এই প্রত্যেকটা টপিক থেকে এরকম শর্ট নোট বা কিছু শর্ট কোয়েশ্চেন্স আসবে। তো এখানে যেই সব টপিকের নাম লেখা আছে এই সব টপিক রিলেটেড কিছু শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স আসবে পরীক্ষায়। এরপরে আমাকে ডিরেক্ট লিখতে বলবে। ডিরেক্ট লিখতে বলবে মানে কি, যে কোনো একটা টপিক বলবে যে এই টপিকের উপরে
একটা প্যারাগ্রাফ লেখো। এই টপিকের উপরে একটা এসে লেখো, একটা লেটার লেখো, যেগুলো আমরা এইচএসসি, এসএসসি এসব জায়গায় করে আসতেছি। সো ওই ধরনের প্রশ্নও কিন্তু থাকবে। আমরা একটু পরে যখন নমুনা প্রশ্ন দেখব, তখন পুরো জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো রাইটিং কন্টেন্টে কী কী থাকতে পারে? প্যারাগ্রাফ, এসে, তারপরে লেটার, ইমেল, রিপোর্ট, প্রেস রিলিজ, অ্যাপ্লিকেশন, বুক রিভিউ, প্রেজেন্টেশন, জব অ্যাপ্লিকেশন, মেমো, নোটিস। এইসব জিনিস প্রশ্নে থাকবে। সবগুলো তো আর থাকবে না, যে কোনো 6 থেকে 7টা থাকবে। আচ্ছা, এতটুক পর্যন্ত তো আমাদের ক্লিয়ার যে ইংলিশ রাইটিং স্কিলস এই কোর্সটা আমরা দুইভাবে পড়ব। একটা হচ্ছে ডিরেক্ট রাইটিং কন্টেন্ট, এগুলো থেকে আমাদেরকে লিখতে বলবে। আরেকটা হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স। এই রাইটিং যে টপিকগুলো, এই টপিকগুলো রিলেটেডই শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স। এতটুকু তো আমাদের ক্লিয়ার। এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি, তাহলে এই পুরো সিলেবাসটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নে এমন একদম শুরুতে থাকবে ইংলিশ, তারপরে তোমার সাবজেক্ট কোড, সাবজেক্টের নাম, এরপরে এখানে দেখো পার্ট এ পার্ট বি দুইটা ভাগ করা। পরীক্ষা এমন ভাগ করাও থাকতে পারে, নাও থাকতে পারে, সেইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে শুরুতে কিছু শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন্স লিখতে বলবে। এরপরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার মূলত রাইটিং কন্টেন্ট রিলেটেড। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, রাইট শর্ট নোটস অন এনি 4 অফ দ্য ফলোয়িং। এখানে কতগুলো টপিকের নাম লিখে দিছে, বলছে যে এইসব টপিক থেকে যে কোনো 4টার তুমি শর্ট নোট লেখো। যেমন দেখো ব্রেন স্ট্রমিং, আর্গুমেন্টিভ এসে, ইম্পর্টেন্স অফ গুড মিনিটস, অফিসিয়াল লেটার, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইমেল। এসব টপিক থেকে তোমার যে কোনো 4টার শর্ট নোট লিখতে বলছে, 5 মার্ক করে 20 মার্ক। এরপরে ডিরেক্ট রাইটিং কন্টেন্ট, এটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, কারণ এসএসসি এইচএসসিতে এটা আমরা করে আসতেছি। এখানে কি বলছে, অ্যান্সার এনি 6 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে যেই প্রশ্নগুলো রয়েছে, এখানে 7 থেকে 8টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও। 10 মার্ক করে টোটাল 60 মার্ক। দেখো প্রথমেই কি বলছে, রাইট আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা প্যারাগ্রাফ। তারপরে রাইট অ্যান এসে, একটা এসে লিখতে বলছে। রাইট আ লেটার, একটা লেটার লিখতে বলছে, ইমেল। তারপরে হচ্ছে রাইট আ রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে বলছে। এখানে আছে প্রেস রিলিজ, তারপরে আছে অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বুক রিভিউ, জব অ্যাপ্লিকেশন। এরকম রাইটিং কন্টেন্ট রিলেটেড যেই টপিকগুলো থাকবে, সেখান থেকে আমাকে 7 থেকে 8টা প্রশ্ন করবে, আমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। এই হচ্ছে রাইটিং স্কিলসের মূল পড়াশোনা। এখন আমরা আগে যেমন বলেছিলাম যে রিডিং স্কিলসের আসলে এক্স্যাক্ট কোনো সিলেবাস হয় না, যে এগুলো তুমি পড়বা এখান থেকেই আসবে। তেমনই রাইটিং স্কিলসেরও কিন্তু মূলত কোনো সিলেবাস নেই। যেমন দেখো প্যারাগ্রাফ, এখন তোমাকে কোন প্যারাগ্রাফ লিখতে বলবে, এটা কি নির্দিষ্ট থাকে? এটা তো নির্দিষ্ট সম্ভব না। এসে, কোন এসে লিখতে বলবে? সো রাইটিং কন্টেন্ট যা আছে এগুলোর কোনো সিলেবাস নেই। বাট সিলেবাস না থাকলেও তোমাদের কোনো টেনশন নেই। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা, তোমাদের এক্সক্লুসিভ একটা সাজেশন দেওয়া হবে, যেই সাজেশন এ টু জেড ভালো করে পড়লে এই কোর্সটা কাভার হয়ে যাবে। আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম বেসিক থেকে পড়াবো। সো তুমি যদি একদম বেসিক লেভেলের স্টুডেন্ট হও, তাহলেও কোনো প্রবলেম নাই। যারা কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোর্স ফি হচ্ছে 1800 টাকা। ভর্তি হলে আমাদের পেজ ইনবক্স করতে পারো, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম, ইংলিশ রাইটিং স্কিলস রিলেটেড, ইংলিশ রিডিং স্কিলসের মতো ইংলিশ রাইটিং স্কিলসটাও আমাদের চর্চার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা এই কোর্সে ভালো করতে পারবো। আশা করি ইংলিশ রাইটিং স্কিলস রিলেটেড তোমার মনের মধ্যে যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়েছে। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।